আল্লাহু ভালো লাগেনি না? ভালো লাগে না? ভালো লাগে? চলবে? চলবে? আল্লাহ কবুল করে বলেন আমিন। এখন আসেন, বলেন তো আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কার ইবাদত করার জন্য? আর জোরে বলেন, কার ইবাদত? আচ্ছা, আমরা যদি মনে করেন হজ করলাম, যাকাত দিলাম, নবীজির উপরে সুন্নতের উপরে চললাম, এরপরে মনে করেন নামাজ পড়তে পড়তে কপালের সর তুলে লাইলাম, হজ করতে করতে জীবন ফাড়ি দিলাইলাম, মনে করেন 109 হজ করলাম, এখন বলেন আমার জন্য জান্নাত রেডি নেই? হ্যাঁ? এখন যদি কোনো বান্দা যদি বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ করলাম, আমি জান্নাত কিনা ফেললাম, আল্লাহর কাছে গিয়ে এই কথা বলতে পারবে? বলেন, কেউ কি আমলের জোরে জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। কেউ তো আমলের জোরে জান্নাতে যেতে পারবে? এক আল্লাহর গোলাম। বলবো ঘটনাটা? বলবো? সকলে বললে বলবো? বলবো? এক আল্লাহর গোলাম আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছে, আল্লাহ গো, দুনিয়াতে যে নামাজ পড়ি আল্লাহ, মসজিদের মধ্যে গিয়া, মসজিদের মধ্যে ওইখান দিয়ে মোবাইলের আওয়াজ, ওইখান দিয়ে মানুষের আওয়াজ, ওইখান দিয়ে বাচ্চার আওয়াজ, ওইখান দিয়ে মুরব্বীর কাশির আওয়াজ, আল্লাহ গো, নির্ভেজাল ইবাদত করতে পারি না, আল্লাহ এমন একটি সুযোগ করিয়া দাও না যেইখানে গিয়ে আল্লাহ শুধু তোমার ইবাদত করব। আল্লাহ এই বান্দার এমনভাবে কান্নাকাটি করে দোয়া করছে, এক পর্যায়ে ওই বান্দার দোয়া কবুল করে নিয়েছে। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন বান্দার জয়ে দোয়া কবুল করছে। আল্লাহ এমন একটি সুযোগ সুবিধা করে দিচ্ছে, কেমন? নদীর মধ্যখানে একটা দ্বীপের মধ্যে আমার আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দাকে একটা ঘর বানায় দিল। আমার আল্লাহ কুদরতি ভাবে বান্দাকে যখন একটা ঘর বানায় দিল, আমার আল্লাহ ওই বান্দাকে ঘরের মধ্যে আমার আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দাকে একটা গাছ দিল। আবার আমার আল্লাহ ওই বান্দাকে কুদরতি ভাবে ওই গাছ থেকে এক একটা করে ফলও দিল। আমার আল্লাহ ওই বান্দার লবণযুক্ত পানি ছিল, আমার আল্লাহ এমন একটি ব্যবস্থা করিয়া দিলেন, ওই বান্দার লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া এমন এমন পানি দিত যে পানিটা বান্দার খাইলে সুবিধা হইবে। আমার আল্লাহ এই বান্দাকে এমন সুবিধা করে দিল, ওই বান্দা একটা ফল খায়, আবার একটা গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে, আবার একটি গ্লাস পানি খায়, আবার একটা ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার নামাজ পড়ে। বান্দা এইভাবে নামাজ পড়তে 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 500 বছর ইবাদত করলো। কত বছর? ওই বান্দা যখন 500 বছর ইবাদত করলো, এক পর্যায়ে ওই বান্দাকে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ায় জান্নাতি দিয়ে দাও। বান্দা বলবে, কেন আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। কেন আমি 500, কেন আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? আল্লাহ প্রথমবার রাগ করেন নাই, আমার আল্লাহ দ্বিতীয়বারও বলল, ও বান্দা, তুমি আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাও। এরপরে দ্বিতীয়বার বলার পর ওই বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। এরপরে আমার আল্লাহ রাগান্বিত নাই, এরপরে আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, ওই বান্দাকে বল আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাইতে। 3 বারের মাথাত বলার পর ওই বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। কেন আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? এরপর আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, আর দেরি করিস না, ওই নাফরমানকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামের পারে পারে ঘুরিয়ে নিয়ে আসো। ও ফেরেশতারা, যাও যাও যাও। ওই বান্দাকে যখন জাহান্নামের পারে পারে ঘুরায় নিয়ে আসলো,
ওই বান্দার জাহান্নামের আগুনের তাপে বান্দার তৃষ্ণা লেগে গেল, পিপাসা লেগে গেল। বান্দা হাও মাও শুরু করলো, কোথায় রে তোরা, আয় রে আয়, তাড়াতাড়ি আমাকে পানি দে। তোরা যদি পানি যদি না দেস আমি আর থাকতে পারতেছি না, মনে হয় না আমি বেশিক্ষণ থাকতে পারবো। ও ফেরেশতারা পানি দে, পানি দে। কেউ পানি দিতে চায় না, কেউ পানি দিতে চায় না। এক কিনারার মধ্যে